আগেরটা পরে, পরেরটা আগের দেখতে পাবে। এটা আগে জুড়ছি। তো যাই হোক, হেমন্তের সাথে কথা হলো, তা শিবম মেসেজ করেছে, তোমরা পরে দেখতে পারবে, যে মা জামা দেবে না। আমি দেবো দেবো। দেখো, ওরা তো বাচ্চা। আর তাছাড়া জামা কাপড় তো আমরা প্রোটেস্টে যাই, দুর্গাপুজোতে প্যান্ডেলে বসে, বা কোথাও কোথাও মিছিল হলো সেখানে প্রোটেস্ট করি, যেখানে যাই করি, ছেঁড়া জামা পরে তো আমরা কেউ বেরোই না। আমরা যখনই বেরোই, যেরকম জামা পরে মানুষ রাস্তায় বেরোন, যেরকম জামা পরে মানুষ শপিং করতে যান, যেরকম জামা পরে মানুষ ঘুরতে যান, সেই ধরনের জামা পরেই যাই। সবাই তাই, প্রত্যেকেই তাই। তো জামা কাপড় তো লাগেই, জামা কাপড় তো লাগতেই হবে। তো আর বাচ্চাদের তো বেশি করে, ওদের তো লাগবেই, ওরা যেটা ইচ্ছে করবে, ওরা বাচ্চা, কি বলবো, যাই হোক, তো লাগবে। বলে যে পুজোর দিনও জামা দিলে কিনে পরে ঘুরতে চলে যাবে। ওরা বাচ্চা মানুষ, এরা শিক্ষিত মানুষ কি কথা বলে। এক বোনর বাবা, একে ইংলিশ মিডিয়ামে পড়া, এদের কথার মানে বুঝি না। বড় মানুষদের ক্ষেত্রে তাও বড় মানুষরা, দেখো এইবারের কথা কিন্তু বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য পুজো কথাটা বলছি। একটা বড় মানুষ সেদিনই ভিড়ভাট্টা ঠেলে ধাক্কা খেতে খেতে, মানে ঘামতে ঘামতে ভিড়ে, পুজোর দিনই শপিং করে ঝুলতে ঝুলতে বাসে ট্রামে এটা ওটা করে এসে, আবার সেদিনই নাকি সেজেগুজে নাকি মানুষ জামা কিনতে যায়। এটা আমি এইবারের জন্য বলছি না, কিন্তু আমি জাস্ট বোঝানোর, ওর কথাটা হিসাবে বোঝানোর জন্য বলছি। চলো, তবুও আমি মেনে নিলাম। আর বাচ্চারা, বৈষ্ণবীর স্কুল ছুটি আছে কালকে, কি কারণে ছুটি আমি জানি না। ও কালকে আসতে চাইছিল, আসতো, একদিন থাকতো, দুদিন থাকতো, দু একটা জামা কিনে যেত। কিছু টাকা কি আগে দেওয়া যেত না? অন্তত ওকে কিনে দেওয়ার মতন, অন্তত একটা কিনে দিতাম, একটা জামা, একটা জুতো, বা একটা জামা, কিছু কসমেটিক্স, বাচ্চাটা একটু মনটা খুশি হতো। কি বলবো বলো, দেখছি কি করা যায়। বুনোর বাবাকেও একটু তেল লাগাই, তাছাড়া তো কিছু করার নেই। কেন, একবারে 1000 দেড়েক টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। 200, 500 আমি তো দেবই। দেখি কি হয়। বুনোর বাবা দেবে না, বুনোর বাবারও হাত একদম খালি। বুনোর বাবার তো আর ওর মতন খানদানি বড় লোকও না, না ব্যাংকে জমানো কিছু আছে, না কোনো বন্ধু বান্ধব আছে যে ওকে ধার দেবে, না কোনো সোর্স আছে, কিছুই নেই। দুটো এতদিনে বোতল এনেছে বুনোর বাবা, এক একটা নাকি 30 টাকা করে। আমি বললাম বিশালে আমি 20 টাকা করে, 19 টাকা করে দেখেছি। তারপর বললো আরে ভালো করে দেখ, এটা দেখতে একরকম কিন্তু এক না। তারপর আমি বুঝে পেলাম যে মিল্টনের বোতল, মিল্টন কোম্পানির বোতল, মিল্টনের বোতল, তার জন্য দাম বেশি। তাহলে তো দাম বেশি হবে। আর বিশালের গুলো 19 টাকা, যেগুলো দেখতে একই রকম কিন্তু পাতলা, অনেক পাতলা। তরকারি কাটতে বসেছি, বেগুনটাও আজকেই এনেছে। সবে একটু আগেই খেয়ে গেছে, আবার চলে এসছে। কি রে, হ্যাঁ আর একটু বেলা করে খাইতি, দুপুরেরটা 2টো 2:30 নাগাদ। এই তো গেলি টিফিন খেয়ে, আবার চলে আসিস। ভালো, ওদের হেলথেরও চিন্তা নেই, বলো। দাঁড়া দাঁড়া, দেবো দেবো দেবো, কি করবো, দেবো তো, দিতে তো হবেই, বল। একবার দিয়ে দিলাম, দেখো। কাক পায়রা কেউ বাদ নেই। চাল ভরে দিয়ে এসছি, 2 কিলো কালকেই আনিয়েছি। আর কালকের মধ্যেও শেষ হয়ে যাবে, মানে কালকে মানে ইয়েস্টারডে আনিয়েছি, আর টুমরো শেষ হয়ে যাবে।
আবার এই মাছের তেল ছিটে সব তেলে তেল তেলে তেল, পুরো দিয়ালে তেলে তেল হয়ে গেছে। ব্যবসা গরম। কালকে শিবম বলছে মা পুজোয় জামা দেবে না, আমি দেবো, দাঁড়া, দেবো তো নিশ্চয়ই, দেবো তো নিশ্চয়ই। দেব দেব দেব, যেভাবেই হোক দেব, ভিক্ষা চেয়ে হলেও দেব, কথা শুনে ভিক্ষা চেয়ে হলেও দেব, যেভাবেই হোক আমার কাজ আমি করব। তার জন্য কে কি ভাবলো সেটাও ভাববো না আমি। আজকে আমার জন্য কিছু আনেনি, আর মাছ খেলেই চুলকাচ্ছে। একটা বড় রুই মাছ এনেছে গোটা, তাই মাথা লেজ সবই আছে, মাথা থেকে লেজ সবই আছে এখানে, দেখো ঝোলের মধ্যে। আর এই যে আলু আর ভেন্ডি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন তেল দিয়ে মাখা, ব্যাস। জন্য একটা গাদা মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর একটু লাড্ডুও ছিল। সকালবেলা একটা মাংস ছিল, কালকে 3 পিস মাংস ছিল বাসি, বুনোর বাবা খায়নি, আমি 2টো খেয়েছি, বুনোর বাবা শুধু তরকা দিয়ে খেয়েছে। তো এই একটা রাখা ছিল, ওটা ঘুম থেকে উঠেই দিয়ে দিয়েছি, আর এখন এটা দিয়ে দিই। আবার দই ভাতও একটুখানি দিয়েছি, বনি যে খেয়ে বেঁচে যায়, পায়রা তো চাল খায়। বুনোর বাবা সাদা বোতল নিয়ে এসছে যাতে জলের কিছু দেখতে পায়, তা আমি বললাম যে শিক্ষক মশাই এই যে সাদা বোতলে তো পোকা ধরা পড়বে, পোকা, বালি, কোনা, কালো কোনো জিনিস থাকলে সেটা দেখা যাবে, কিন্তু সব জিনিস কি আর খালি চোখে দেখা যায়? তুই এক কাজ কর, আর একটা অনুবীক্ষণ যন্ত্র ওই ধরনের কিছু নিয়ে আয় যেগুলো খালি চোখে দেখা যায় না, তাহলে ওগুলোও দেখা যাবে। বলো কাণ্ড।